হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো এখন ওই বিকেল 5:30 মতো বাজে। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার বর বাড়ি এসেছে। তো ও আমাকে বিকেলবেলা হঠাৎ ফোন করে বলল যে চল রেডি হয়ে নি, চল একটু ঘুরে আসি। তো আমিও রেডি হয়ে নিলাম। তোমরাই বলো এই চান্স কি আর মিস করা যায়? কারণ বরের সঙ্গে তো আর ইচ্ছে করলেই প্রত্যেক দিন ঘুরতে যেতে পারি না। তো আজকে বেরিয়ে পড়েছি। তো এই দেখো এখানটাতে আমি ওয়েট করছিলাম, কারণ আমাদের একটা বন্ধু আসবে। তো তিনজন মিলে একসাথে যাব ঘুরতে। তো এই দেখো ও চলে এসেছে আর আমরা তিনজন মিলে যাচ্ছি। আর দাঁড়াও, এই মন্দিরটাকে তোমরা কেউ চেনো? যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা কোথায় আছে। তো এই দেখো এখানে শুভ গাড়ি চালাচ্ছিল আর আমরা দুজন মিলে পিছনে বসেছিলাম। তো তিনজন মিলে এই গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আমরা করিমপুরের দিকে। বেসিক্যালি এর আগের দিন আমরা যখন বাড়ি আসছিলাম তো তখনই দেখেছি যে যে করিমপুরে এক্সপো মেলা হচ্ছে। তো এখানে আসার একটা প্ল্যান ছিল, তো আজকেই চলে আসলাম। তো তোমরা তো সবাই দেখলে যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখন আমরা তিনজন মিলে যাচ্ছি মেলার মধ্যে। তো এই দেখো এখানে একটা জেঠু দাঁড়িয়েছিল, তো এই জেঠুকে টিকিটটা দিলাম, দেওয়ার পরে আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম। তো জানো তো মেলার মধ্যে কিন্তু বেশ অনেকই দোকান টোকান বসেছিল। তো এই দেখো দেখছো একটা সেই বিশাল বড় নাগরদোল্লা। তো তারপরে এই দেখো আমরা কিছুক্ষণ পর দেখতে পাবে আমরা ওই নাগরদোল্লাটার মধ্যেই চড়েছি। তো নাগরদোল্লাতে চড়ার জন্য শুভ এখানে টিকিট কেটে নিল। আর এখন আর জানো তো আমি ওদেরকে কতবার বারণ করেছিলাম, কিন্তু ওরা তো কেউ শোনার পাত্র নয়। তো দেখছো তো দুজনের মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে ওরা কতটা এক্সাইটেড। কিন্তু আমার কিন্তু প্রচুর ভয় লাগছিল, কারণ আমি কোনো দিন নাগরদোলায় চাপিনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো ওপর থেকে দেখছো তো নিচের মানুষগুলোকে কত ছোট লাগছে। তো যাই হোক আমরা নাগরদোলা থেকে নেমে গেছি। আর জানো তো নাগরদোলায় চড়েছি তখন আমি যে চোখটা বন্ধ করেছি, নেমেছি তারপরে চোখটা খুলেছি। আমি এত ভয় পাই। তো যাই হোক সেখান থেকে নেমে আমরা ফুচকা খেয়ে নিলাম। এবং ফুচকা খাওয়ার পরে এই দেখো তোমাদের কি দেখাচ্ছিলাম বলো তো, এই দেখো এখানে একটা ছেলে একটা শু পড়েছে, তো তার সাথে আমার লাইটিং সেট করা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো আমরা কুলপি খেয়ে নিলাম। তো এই কুলপিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো খাওয়া হয়ে গেল। তারপরে এই দেখো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই দেখো দেখেছো তো নাগরদোলাটা সে কত বড়, এটাতেই আমরা চড়েছিলাম। তারপরে এই দেখো দোকানগুলো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ছি মেলা থেকে। বেশ অনেকই দোকান বসেছিল বুঝলে তো। তো এখানে জামা কাপড়ের দোকান, তারপরে তোমার এই দেখো রকমারি জিনিসের কাপ প্লেট কাচের জিনিস অনেক কিছু বসেছিল। তো আমরা তো কিছুই কিনিনি। তো আমরা মেলা থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি আর আমার বর গেছে পাঁশকুড়া চপ কিনতে। তো তোমরা কারা কারা এই পাঁশকুড়া চপটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আগের বার আমি খেয়েছিলাম, আমার একটুও ভালো লাগেনি। তো আমার বর বললো তো খেয়েই দেখ একটু। তো ও নিয়ে আসলো, তো এবার খেলাম, এবারকার মোটামুটি লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো আমাদের চপ টপ খাওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়িতেও যেতে হবে বলো। তো এই দেখো বাড়ি আসার পথে এখানটাতে আমার একটা কর্ন আইসক্রিম নিয়ে নিলাম আর ও নিল একটা পাটি আইসক্রিম। তো সেটাও দেখাচ্ছিল। আর আমিও ওকে বলছিলাম যে তোর তার থেকে আমার আইসক্রিমটা বেশি টেস্টি। তো এই দেখো, তো এই দেখো দুজনের হাতে দুটো বাটি ধরিয়ে দিয়েছি আর আমি আমার আইসক্রিমটা নিজের মতো করে খাচ্ছিলাম। দাঁড়াও আমি কিন্তু আইসক্রিমটা একা খাইনি, আমি কিন্তু আমার বরকেও খাইয়েছি, তো বুঝলে। তো যাই হোক এরপরে দেখো গাড়িটা বের করে নিচ্ছে আর এখন আমরা যাবো বাড়ি, কারণ প্রচুর রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9:30 পার হয়ে গেছে। তো বাড়ির থেকে বাবা বারবার ফোন করছিল। তো যাই হোক এই দেখো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। রাস্তাটা দেখছো তো কতটা অন্ধকার। তো যাই হোক এই দেখো আমি বাড়ি পৌঁছেও গেছি আর এখন ওই রাত 10টা মতো বাজে। তো আজকের মিনি ব্লগটা এইটুকু পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।